হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইএমএফ এর ফাইন্যান্সিয়াল রিসোর্সের সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব মেজর রিপোর্টস পাবলিশড বাই আইএমএফ। আসলে আইএমএফ যে এত বড় টপিক, তাকে আমরা 8টা অংশে ভাগ করেছিলাম। যে আইএমএফ এর যেসব রিপোর্ট পাবলিশ করে সেটাকে আমরা 7 নাম্বার টপিক হিসেবে ধরেছিলাম, যদি তোমাদের মনে থাকে। আর তোমরা যদি সুন্দর করে নোট বানাও তবে দেখবে যে আইএমএফকে আমরা যে 8টা টুকরোতে ভাগ করলাম, সেই মেজর রিপোর্টগুলো যেটা আইএমএফ পাবলিশ করে সেগুলো কিন্তু 7 নাম্বার টপিক ছিল। এরকম আমরা কত রকমের রিপোর্ট পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট রিপোর্ট পড়বো যেগুলো আইএমএফ পাবলিশ করে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 1 নাম্বার, 2 নাম্বার গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, 3 নাম্বার হচ্ছে ফিসকাল মনিটর রিপোর্ট, 4 নাম্বার এক্সটার্নাল সেক্টর রিপোর্ট, আর 5 নাম্বার রিজিওনাল ইকোনমিক রিপোর্ট। ঠিক আছে, কী কী বললাম আমি তাহলে? প্রথমটা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, তারপর 2 নাম্বার কি গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, তারপর 3 নাম্বার কি ফিসকাল মনিটর রিপোর্ট, 4 নাম্বার এক্সটার্নাল সেক্টর রিপোর্ট, 5 নাম্বার রিজিওনাল ইকোনমিক রিপোর্ট। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি আমরা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। এটা প্রতি বছর এপ্রিল মাস এবং অক্টোবর মাস, এই 2 মাসে কিন্তু পাবলিশ হয়। কি বললাম, আইএমএফ এই রিপোর্টটা বছরে 2বার পাবলিশ করে। কোন কোন মাসে? একটা এপ্রিল মাসে আর হচ্ছে অক্টোবর মাসে। কী নিয়ে করে সেটা? সেটা হচ্ছে যে পৃথিবীর যে গ্লোবাল যে ইকোনমিক ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে এবং বিভিন্ন পলিসি, সেগুলো হচ্ছে অ্যানালিসিস করে এবং সঙ্গে সেগুলো ফোরকাস্ট করে। কি বললাম, পৃথিবীতে যত রকমের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং সঙ্গে ইকোনমিক পলিসি যেগুলো আসছে সেগুলো ফোরকাস্ট করা হয় এবং অ্যানালিসিস করা হয়। 2 নাম্বার মানে কি, যে রিস্ক এবং আনসার্টেনটি। কিসের? যে কোনো ইকোনমিক যদি রিস্ক থাকে বা গ্রোথের যদি রিস্ক থাকে বা আনসার্টেনটি থাকে, সেটা নিয়ে রিপোর্ট করা হয়। কি বললাম, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কী কী নিয়ে রিপোর্ট করে? সেটা গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং পলিসি নিয়ে ফোরকাস্ট করে এবং সেটা অ্যানালিসিস করে। আর সেকেন্ড কি, রিস্ক এবং আনসার্টেনটি নিয়ে আলোচনা করে। এবার আসি সেকেন্ড রিপোর্ট, সেটা কি গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ঠিক আছে, এটাও আগের মতো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের মতো বছরে 2বার করে পাবলিশ হয় এবং সেটা এপ্রিল মাস এবং অক্টোবর মাসে। ঠিক আছে, এরা কী নিয়ে রিপোর্ট করে? প্রথম কথা আসি যে ফাইন্যান্সিয়াল এবং স্ট্রাকচারাল ইমব্যালেন্স যদি থাকে, ফাইন্যান্সিয়াল এবং স্ট্রাকচারাল যদি ইমব্যালেন্স থাকে সেই নিয়ে হচ্ছে গিয়ে রিপোর্ট তৈরি করে, এবং সঙ্গে রিস্ক যদি থাকে এবং তার সলিউশন কী হতে পারে সেই নিয়ে হচ্ছে আলোচনা করে। কি কি বললাম? ফাইন্যান্সিয়াল এবং স্ট্রাকচারাল যদি ইমব্যালেন্স হয় এবং তাছাড়াও যদি কোনো রিস্ক যদি থাকে, কী বলে থাকে, যদি ইকোনমিক রিস্ক যদি থাকে তাহলে তার সলিউশন বার করার কথা বলে। হ্যাঁ, আর সেকেন্ডলি কি, যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট যেগুলো হয় তাদের হচ্ছে স্টেবিলিটি অ্যাসেসমেন্ট করে। কি বললাম, যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট যেগুলো হয়, যেগুলো আছে সেগুলোর হচ্ছে স্টেবিলিটি অ্যাসেসমেন্ট করে, আর সঙ্গে কারেন্ট মার্কেট কন্ডিশন নিয়ে আলোচনা করে। এবার আসি এইটুকু দুটো পয়েন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম পেয়েছি আমরা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট। আমরা জানি ফাইন্যান্সিয়াল মার্কেট কি? ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে কি, যেখানে তুমি পয়সা ইনভেস্ট করতে পারবে এবং তুমি মাসে হোক বা কয়েক বছর পর হোক বা 1-2 বছর পরে হোক, তুমি সুদ আসলে কিছু পয়সা পাবে, এককালীন টাকা হিসেবে পাবে, অথবা প্রতি মাসে মাসে সুদ পাবে এবং আসলে লাস্টে তুমি এককালীন দিতে পারো। তো এটাই হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল মার্কেট। এরকম 2 রকমের হয়, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটাল আর মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এইসব নিয়ে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে আলোচনা করেছি, তো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা দুটো পড়লাম আমরা, একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আর হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মানে যে রিপোর্ট। এবার আসি আমরা ফিসকাল মনিটর রিপোর্ট। আচ্ছা, এটা কিন্তু বছরে 2বার করে পাবলিশ করা হয় এবং যদিও আমি যে বই থেকে পড়েছিলাম সেখানে কিন্তু মেনশন করেনি কোথায় কবে হয়। তো হতে পারে যে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, অথবা কোনো ঠিক ঠিকানা নেই যে ওই পার্টিকুলার ওই মাসেই রিপোর্টটা বার করতে হবে, সেরকম ব্যাপার নেই। তো আমার ব্যাপারটা জানা নেই, তোমরা একটু গুগল করতে পারো, যদি আমি গুগল করিনি তোমরা করে নিতে পারো। ওকে,
তো বছরে দুবার করে পাবলিশ হয়। 2009 থেকে শুরু হয়েছে এই রিপোর্টটা পাবলিশ করার। ফিসকাল মনিটর রিপোর্ট মানে তোমরা বুঝেই গেছো যে ফিসকাল কথার অর্থ কী, যে আমরা জানি ইন্ডিয়ার হচ্ছে 3 রকমের অ্যাকাউন্ট থাকে। ফিসকাল বলতে বোঝায় একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, মানে তারপর হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তো এগুলোর কেমন অবস্থা, কেমন আছে, কেমন হাল আছে সে সব মনিটর করা। তার মানে শুধুমাত্র ইন্ডিয়া নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ফিসকাল মানে কি যে অবস্থা কেমন যাচ্ছে, ফিসকাল পলিসি কেমন যাচ্ছে, কীভাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে, কীভাবে গভর্নমেন্ট রিসিপ্ট পাচ্ছে, কীভাবে গভর্নমেন্ট লোন নিচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে রিপোর্ট করা হয় ফিসকাল মনিটর রিপোর্টে। ঠিক আছে, তাহলে 3টে জিনিস আমরা পড়লাম: গ্লোবাল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, তারপর হচ্ছে কি যে কী বলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, তারপর ফিসকাল মনিটর রিপোর্ট, তারপর এক্সটার্নাল সেক্টর রিপোর্ট। এটা 2022 থেকে কি IMF মানে কি কী বলে রিপোর্ট বার করছে, অ্যানুয়ালি বার করছে। আর কি নিয়ে তোমরা বুঝেই গেছো যে এক্সটার্নাল পজিশন, কোন দেশের এক্সটার্নাল পজিশন কেমন, ইম্পোর্ট, কোন একটা দেশের ইম্পোর্ট বা এক্সপোর্ট ব্যবসা কেমন যাচ্ছে, হ্যাঁ, তার ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি সেটা কোনো ডেফিসিট হচ্ছে কি না, ট্রেড ডেফিসিট হচ্ছে কি না, হ্যাঁ, এই সমস্ত কিছু মানে গিয়ে রিপোর্ট করা হয় এই এক্সটার্নাল সেক্টর রিপোর্ট হিসেবে। আর আজকের লাস্ট রিপোর্ট হচ্ছে রিজিওনাল ইকোনমিক রিপোর্ট। তো তোমরা বুঝেই গেছো, রিজিওনাল বলতে বোঝায় কোনো একটা দেশ নয়, 5-7টা দেশ, 10-15টা 20টা দেশের সামগ্রিকভাবে কেমন ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে বা রিস্ক কেমন আছে, এই সব নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করা। তো আমরা ইম্পর্টেন্ট 5টা টপের রিপোর্ট করে ফেলেছি। কী কী সেটা, যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, তারপর ফিসকাল মনিটর রিপোর্ট, এক্সটার্নাল সেক্টর রিপোর্ট, তারপর রিজিওনাল ইকোনমিক রিপোর্ট। ঠিক আছে, 5টা ইম্পর্টেন্ট আমরা রিপোর্ট শেষ করে ফেলেছি। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু মানে লাস্ট টপিক পড়বো IMF-এর, তারপর আমরা নতুন একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো। আজকে এই পর্যন্তই থাক, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।